আমার খুব আজকে ফিডেল ক্যাস্ট্রো সেই কথাটা মনে পড়ছে যে বিপ্লবীরা যখন নমনীয় হয় তখন আসলে বিপ্লব থাকে না। আপনি প্রশাসনে, পুলিশে, আমাদের ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের বলছিল যে ঘাপটি মেরে বসে থাকা প্রশাসক দিয়ে আপনি তো আসলে দেশ পরিচালনা করতে পারেন না। এখানে হামলা হচ্ছে, হামলার কতক্ষণ পরে এখানে প্রশাসন এসেছে, পলিটিক্যাল পার্টিগুলো যাচ্ছে, পলিটিক্যাল পার্টির কতজন এখানে এসে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। আপনি দেখেন যে একটা মব তৈরি হচ্ছে, এখানে তো সবকিছু লাইভ হচ্ছে। এখানে একটা বিল্ডিং পুরো যারা মব করছে তারাই লাইভ করছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখছেন যেখানে লাইভ হচ্ছে, তাহলে আপনার দায়কে আপনি এড়াতে পারেন? পলিটিক্যাল পার্টিরা যেরকম দায় এড়াতে পারে না, প্রশাসন কি করে? পলিটিক্যাল পার্টির সব কাজ কেন সবকিছু করতে হবে? এখানে নাহিদ ইসলাম বলেছে দায়ের জায়গা থেকে যে 500 লোক এখানে গিয়ে যদি দাঁড়ায় যেত তাহলে হয়তো বা এই ভাঙচুরটা হতো না। কিন্তু পলিটিক্যাল পার্টির কি কোনো আর্মস আছে? পলিটিক্যাল পার্টি কি মব ভায়োলেন্সকে ম্যানেজ করার মতো কোনো ইয়ে আছে, ইনস্ট্রুমেন্ট আছে? তাহলে এখানে তো যাওয়ার কথা সবার আগে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। পুলিশও কিন্তু একই কথাই বলেছে। পুলিশ বলেছে সেখানে মানুষের তুলনায় পুলিশ কম ছিল এবং তারা যদি বাধা দিত তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারত। আপনি দেখেন যে ওসমান হাদিকে গুলি লেগেছে শুক্রবারে, পরের শুক্রবারে সে মারা গেল, সেদিন হামলা হলো, ভাঙচুর হলো। এই রাষ্ট্রের তো একটা মিনিমাম সিকিউরিটি কনসার্ন থাকার কথা ছিল যে এক সপ্তাহের মধ্যে, হাদির তো হেলথ আপডেট আপনারা সবাই জানেন যে আশঙ্কাজনক, যে কোনো সময় তার মৃত্যুর খবর আসতে পারে, মৃত্যুর খবর আসলে ছাত্র জনতা মাঠে নামবে, এর মধ্যে কারা সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এনার্কি তৈরি করতে পারে, এটা তো ইন্টেলিজেন্সের বোঝার কথা ছিল এবং সেই হিসেবে তারা তো প্রিপেয়ার থাকার কথা ছিল। আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারা কোন কোন পয়েন্টে, শাহবাগ এন্ড সারাউন্ডিংস, এখানে একটা ঝামেলা হবে, এটা তো আমি সাধারণ সচেতন মানুষ হিসেবে বুঝতে পারি, এটা কি ইন্টেলিজেন্স বুঝতে পারে না? আমরা তো 15 বছর দেখেছি তারা চিরুনি অভিযান চালিয়েছে। এই বিএনপি জামাত থেকে শুরু করে যত বিরোধী পক্ষ আছে তাদের প্রত্যেকে এর মধ্যে থেকে, বাসার একদম ভিতরে থেকে, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। তাহলে কি তারা বুঝতে পারে না যে এক সপ্তাহ মধ্যে যে ওসমান হাদি মারা যাবে, সে মারা যাওয়ার পর একটা ঝামেলা হবে? ইন্টেলিজেন্স কি সেটা বুঝতে পারে না? সেটাকে আইডেন্টিফাই করতে পারে না? এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সরকারের, এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর। এটা কেন বারবারই জনগণ দায়িত্ব নেবে বা পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্ব নেবে? তাহলে যদি সরকার সেটি না করে, সেটি আসলে সরকার কেন করছে না? এক নম্বর, এই পয়েন্টটা আমি বলছিলাম যে এই পয়েন্টটা আমি বলছিলাম যে খুব সুন্দর করে বলছি যে ঘাপটি মেরে বসে থাকা যারা ফ্যাসিস্ট আছে বিভিন্ন প্রশাসনে, পুলিশে, আর্মিতে, আপনি কি এদেরকে বিচারের আওতায় আনতে পেরেছেন কিনা? আপনি কতজনকে আইডেন্টিফাই করে? অবশ্যই আমার আজকে দেশনেত্রী খালেদা জিয়ার কথাটা মনে পড়েছে যে এখানে পাগল এবং শিশু ছাড়া কেউ নন পলিটিক্যাল না। আপনি কাউকে নন পলিটিক্যাল বলতে পারবেন না। প্রত্যেকটা পার্সনের সেলফ একটা পলিটিক্যাল ভিউজ আছে। এর মধ্যে কারা অ্যান্টিফ্যাসিস্ট এবং কারা ফ্যাসিস্ট এটাকে আইডেন্টিফাই করতে জানতে পারতে হবে আপনাকে। যদি এটা না করতে পারেন তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই এখানে ফাংশন করবে না।